শিকার হয়েছেন, দৌড়ানি খেয়েছেন, আঘাত পেয়েছেন, সেই সকল সাহসী ভাই বোনদের প্রতি অনেক ভালোবাসা ও লাল সালাম। বাংলাদেশ কঠিন একটি সময় পার করছে। দেশ পুনর্গঠনে প্রতিনিয়ত বিভিন্ন দল, সংগঠন ও বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করে যাচ্ছে সরকার। নতুন এক অধ্যায়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে এই জটিল কাজে দেশের সকল নাগরিককে এই অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্বাস করে। ঐতিহাসিক এক গণ অভ্যুত্থানের মাধ্যমে গত 5 আগস্ট 2024 স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর 9 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 13 সদস্যের একটা উপদেষ্টা মণ্ডলীর তালিকা প্রজ্ঞাপন আকারে জারি করেন মন্ত্রিপরিষদ বিভাগ। আমরা এই অন্তর্বর্তী সরকারকে সম্মানের সাথে স্বাগত জানাই। আপনারা জানেন, গত 8 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে পাহাড়ি বাঙালি একসাথে সারা দেশে হামলা, লুটপাট প্রতিহত করতে এবং দেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের দাবিতে সংবিধান সংস্কারের কথা তুলেছিলাম। কারণ সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর না আসলে এই ধরনের স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানের ইতিহাস বারবার পুনরাবৃত্তি ঘটবে। অতীতে এই ধরনের ছাত্র আন্দোলনের অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, যেমন 69-এর গণ অভ্যুত্থান, 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন আমরা দেখেছি। গণ অভ্যুত্থানের পর সরকারের ক্ষমতাসীন দল রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজেদের পকেটে জিম্মি করে খুন, গুম, হত্যা, সন্ত্রাসী দমনের নামে বিচারহীনভাবে বিরোধীদের ক্রসফায়ার সহ বিভিন্ন হয়রানিমূলক মামলা নিয়ন্ত্রণহীন দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। তাই রাষ্ট্র সংস্কার অত্যন্ত জরুরি। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে আদিবাসীদের প্রতিনিধি নির্বাচনে আদিবাসী অংশীজনের সাথে আলাপ আলোচনা করে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়োগ দেওয়ার কথা তুলেছিলাম। কিন্তু কোনো আলোচনা না করে আদিবাসী প্রতিনিধি হিসেবে আমলা ফ্যাসিস্ট সরকারের লোককে আবার অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বারবার বারণ করার পরও আগের মতো চাপিয়ে দেওয়ার সংস্কৃতি অব্যাহত রেখেছে। আমরা জানি, বর্তমানে হাসিনা আমলে যতগুলো নির্বাহী বিভাগে বা বিচার বিভাগে যতজন আছে, আমরা দেখেছি সবাইকে তাদের পদ থেকে অব্যাহতি দিতে এবং পদত্যাগ নিতে বাধ্য করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই তাদের আমলে নিয়োজিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান উনি আবার এই অন্তর্বর্তী সরকারের আমলে আদিবাসীদের প্রতিনিধি হয়ে পার্বত্য চট্টগ্রাম মিনিস্ট্রি দায়িত্ব নিয়েছেন। আমরা খুবই মর্মাহত হয়েছি। এজন্যই আমরা গতবার 4 দরুন সমতলে 12 তারিখ, পার্বত্য এলাকা রাঙামাটিতে 11 তারিখ এবং আমরা বান্দরবানে 13 তারিখ বাংলাদেশ সচেতন আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ করতে বাধ্য হয়েছি। 13 তারিখের সমাবেশের মধ্যে তিনটি দাবি উপস্থাপন করেছিলাম। এক, আমরা আলাপ চাই প্রধান উপদেষ্টাকে সমতল ও পার্বত্য আদিবাসী প্রতিনিধির সাথে আলোচনা ব্যবস্থা করতে হবে, সেটা যে কোনো ভাবে হোক, অন্যথা তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছিলাম। আদিবাসী অংশীদারদের সাথে অন্তর্ভুক্তিমূলক আলোচনা না করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও গোপনে মিটিং বৈঠক করে জেলা পরিষদ পুনর্গঠন কার্যক্রম শুরু করা যাবে না, অন্যথা আমরা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব। জোরপূর্বক চাপিয়ে দেওয়া সংস্কৃতি বন্ধ করতে হবে। 5 আগস্ট 2024 তারিখে মুক্তিকামী ছাত্র জনতার সাহসী ও বীরত্বপূর্ণ নেতৃত্বের উপর ভর করে সমগ্র দেশবাসী সকল পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে সারা দেশের মানুষের পাশাপাশি পার্বত্যবাসীকেও এবং বান্দরবানবাসীরাও এক নতুন স্বপ্নে বিভোর হয়ে আছে। পার্বত্যবাসীরা কামনা করে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে নতুন এক বাংলাদেশের অভ্যুদয় ঘটবে, যে বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমান অধিকার পাবে। সকল পেশার, সকল জাতির, সকল ধর্মের কথা সংবিধানে লেখা থাকবে। আমরা জানি, পার্বত্য চট্টগ্রাম দেশের বিশেষ একটি অঞ্চল, যেখানে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে পার হওয়ার পর ঐতিহাসিক পার্বত্য চুক্তির পর এই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়া যাত্রা শুরু করে। স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি এখানে বসবাসরত
বাঙালি ভাই বোনদের মাঝেও এক বিরাট স্বস্তির বার্তা নিয়ে এসেছিল 1997 সালে স্বাক্ষরিত এই চুক্তি। এই চুক্তিতে পাহাড়ি বাঙালির সহাবস্থান নিশ্চিত করে বিশেষ ধারা সংযোজিত হওয়ায় পার্বত্য জেলা পরিষদ একটি স্বতন্ত্র এবং বিশেষ জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া ও চুক্তি মোতাবেক জেলা পরিষদের নির্বাচন না হওয়ায় জনবান্ধব প্রতিনিধি নির্বাচন হতে বান্দরবান সহ অন্যান্য পার্বত্যবাসী বঞ্চিত হয়ে আসছে। বরং এতে দেখা যায় জেলা পরিষদের সদস্য বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় জনগণের সাথে কোনোভাবে আলোচনা না করে যে কোনো সরকার তাদের মদতপুষ্ট ব্যক্তিদের আনা হয়েছিল জেলা পরিষদের আসনগুলোতে। ফলে সুষ্ঠুভাবে নির্বাচন না হওয়া ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের অভাবে পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বান্দরবান সহ পার্বত্যবাসী সবাই দেখছে। চুক্তি স্বাক্ষরের 26 বছর পরও কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই অন্তর্বর্তীকালীন সময়ে পার্বত্য জেলা পরিষদের নির্বাচনের সুযোগ নেই। তবে আমরা দাবি করি অন্তর্বর্তীকালীন সময়ে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সদস্য বাছাইয়ের ক্ষেত্রে এমন সদস্যদের বাছাই করা হোক যিনি নির্দলীয়, সৎ, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিয়াজো কমিটি হয়েছে 13 তারিখ কেন্দ্রীয়ভাবে 4 দফা দাবিতে রেসিস্ট্যান্স উইক পালনের ঘোষণা করেছে। আমরা সেটার সাথে সমন্বয় রেখে বিশেষ আয়োজনে ছাত্র সমাজের দাবিনামা আজকে আপনাদের সামনে সংবাদ সম্মেলনে পেশ করব। আমাদের ছাত্র সমাজের দাবিনামা সমূহ: 1. অতি শীঘ্রই বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের বাধ্যতামূলক অব্যাহতি বা অপসারণ বা পদত্যাগ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে ভারসাম্য বজায় রেখে 2 জন সদস্য নিয়োগ করতে হবে। ইতিপূর্বে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ছিলেন কিংবা আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন কিংবা কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠন বা পেশাজীবী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন এমন কাউকে জেলা পরিষদের চেয়ারম্যান বা সদস্য নিয়োগ দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কিংবা সাম্প্রদায়িক উস্কানি দাতাদের বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেওয়া যাবে না, যা বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন অংশীজনের সাথে আলাপ আলোচনা করে পরামর্শ গ্রহণ করে সব যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান ও সদস্য নিয়োগ প্রদান করতে হবে। 5. বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠনের পর জেলা পরিষদের যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ছাত্র প্রতিনিধির উপস্থিতিতে নিতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বান্দরবান পার্বত্য জেলা। সবাইকে